শস্য সংরক্ষণের মাধ্যমে কৃষকদের ব্যাংক ঋণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে নীলফামারীর ডোমারে ১৯৭৮ সালে চালু করা হয় শস্য গুদাম ঋণ প্রকল্প। কৃষক বান্ধব এই প্রকল্পের আওতায় শস্য জমা করার জন্য নীলফামারী জেলায় ৬টি গুদাম তৈরি করা হয়। ঋণ পাওয়ার পাশাপাশি গুদামে মজুত করা শস্য পরবর্তীতে বিক্রি করে অনেক কৃষক লাভের মুখও দেখেছেন। তবে প্রচারণার অভাবে প্রকল্পটি এখন মুখ থুবড়ে পড়েছে। এই প্রকল্পের আওতায় সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ থাকলেও এ বিষয়ে জানেন না অধিকাংশ কৃষক। ফলে ৬টি গুদামের মধ্যে ৩টি বন্ধ হয়ে গেছে। আমার মাল খুব ভালো আছে, এখানে আমার মাল আমি রাখছি অল্প সিম্পল ভাড়ায়। ভাড়ার পরে আমি মনে করেন যে ভাড়াটা দিয়ে ৩ মাস পর আমি মালটা বিক্রি করছি। খুব সুযোগ সুবিধা আমরা এখানে পাই। এখানে টন প্রতি ভাই আমাদের কাছে ১০০ টাকা ভাড়া নেয়, সেটা হচ্ছে ব্যাংক নেয়। এখানে আমাদের আবাদ হয়, প্রত্যেকটা আনি এখানে ঢুকায় ছেলেগুলা। এখানে মিটিংও হয়, এটাও দেখি। লোক অফিসারও ওরাও আসে, দেখি। এইটুকুই আর কি, এর বিষয়ে আর আমি কিছু জানি না। প্রচারণার অভাবে যে প্রকল্পটি ব্যর্থ হচ্ছে তা স্বীকার করলেন এই গোদাম রক্ষক। বিভিন্ন কারণে আমরা কিন্তু আসলে ঝিমাই গেছি আর কি, যার কারণে কৃষক এত ফুলফিল হয় না। তারপর আমরা যতটুকু চেষ্টা করি সেই হিসাবে করি, কিন্তু কৃষকদেরকে একটু বোঝার চেষ্টা করি। যদি এটা আরো উন্নতভাবে যদি আরো বেশি প্রচারণা চালা যায় তাহলে কিন্তু আরো বেশি কৃষক আগ্রহী হবে। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, কৃষকরা এই প্রকল্পের আওতায় ব্যাংকিং সংক্রান্ত যে কোনো সেবার জন্য এলে তা তারা গুরুত্ব দিয়ে দেখছেন। দেশের উৎপাদনশীলতা এবং বাজারের ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা এই শস্য গুদাম ঋণ দিয়ে থাকি। কৃষকরা ওই গোডাউনে ওই সমপরিমাণ ২,০০০ কেজি পর্যন্ত তাদের ধানটা মজুদ রেখে তাহলে আমরা খুব সহজেই ঋণটা প্রদান করছি এবং পরবর্তীতে তারা এই ঋণটা পরিশোধ সাপেক্ষে ওই শস্যটার ন্যায্য মূল্য নিতে পারতেছে। চলতি বছর নীলফামারীর ডোমারে শস্য গুদাম ঋণ দেওয়ার জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ রয়েছে সোনালী ব্যাংকে। ওয়ালি মাহমুদ সুমন, বৈশাখী সংবাদ, নীলফামারী।